ওফ ও কি দারুণ, কি সুন্দর। ওইটা লেজটা দেখো। বর্ষা আস্তে আস্তে যখন বর্ষা জল হবে এই লেজ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে আবার অনেক দিন পর তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে যাব আমরা এক জায়গায় ঘুরতে, তার জন্য কিন্তু সকলে রেডি হয়ে পড়েছি। তো রেডি হয়ে গাড়িতে উঠেও গেছি। তো আজকে কিন্তু আমাদের এখানে একটা অভয়ারণ্য আছে, অনেক বড় অভয়ারণ্য। তো এখন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। তো অনেক দিন পর আজকে আমরা সবাই মিলে যাব সেখানে ঘুরতে। তো চলো তোমাদেরকেও সব শেয়ার করব, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। এখন যেখানে যাব সেই ফরেস্টটা কিন্তু অনেক বড় ছিল। তো সেই ফরেস্টে ময়াল সাপ ছিল, তো হরিণ ছিল, অনেক কিছু ছিল। তো এখন আস্তে আস্তে কিন্তু সব কমে গেছে। তো কি কি আছে এখনো পর্যন্ত সেটা কিন্তু তোমাদের সকলের সাথে শেয়ার করব। তো আমরা কিন্তু চলেও এসেছি। তো এটা কিন্তু টাইমে টাইমে গেট খোলে, তার জন্য কিন্তু ওই যে আমাদের গাড়িটা ওখানে পার্কিং হবে। আর এই রাস্তার ধারে কিন্তু এইখানে আমাদের গাড়িটা রেখেছি। তো একটা বট গাছ, তো বট গাছের নিচে কিন্তু অনেকটা ছায়া। তো সেই ছায়া জায়গায় আমাদের গাড়িটা রাখা হয়েছে। এই বট গাছটা থেকে কিন্তু অনেক ছোট ছোট সরু সরু লম্বা লম্বা লতাও নেমে এসেছে। তো আমি কটা ছিঁড়ে নিচ্ছি। আর এই লতাগুলো দিয়ে জানো, ছোটবেলায় কিন্তু আমরা হাতের চুড়ি অনেক কিছু বানাতাম। তো মেয়েকে একটা বানিয়ে দেবো। চুড়ি বানাবো আমরা, ছোটবেলায় এগুলো দিয়ে চুড়ি বানাতাম। এই শিকড়টা চুড়ি বানিয়ে চিকেন তোর জন্য বানাচ্ছি। কেটে দে, বানানো হয়ে যাক। দেখেছিস লতাটা দিয়ে একটু হাতে পড়ো। করবো বালা, দেখেছিস? তোমরা তো জানোই আমি গাছপালা নিয়ে ভিডিও করি। তো তার জন্যই কিন্তু আরও বিশেষ করে অনেক দিন পর এই অভয়ারণ্যতে আমি আসলাম। তো দেখো চারিদিকে কিন্তু অনেক রকমের গাছপালা রয়েছে। তো ভেতরে কিন্তু আমরা সবাই প্রবেশ করে ফেলেছি। তো টাইম ভেতরে ঢোকানো হয়, কিন্তু এর ভেতরে প্রবেশ করলে টিকিট থাকতো। আর এখন কিন্তু টিকিট উঠে গেছে, এখন কিন্তু টিকিট নেয় না, শুধু টাইমলি কিন্তু ঢোকানোর ব্যবস্থা আছে। এখানে কিন্তু কিছু জায়গা এখনো বন্ধ করা আছে যেখানে ঢোকা নিষেধ। তো সেই জায়গাগুলোতে কিন্তু অনেক ধরনের সাপের ডিম সব রাখা আছে। তো এখন সেই জায়গাগুলো সব বন্ধ করা আছে, কাউকে ঢুকতে দেওয়া হয় না। তো দেখো আমরা কিন্তু খুব গভীরে যাচ্ছি। আর এইখানে একটা কুমিরের, এটা কিন্তু ডাস্টবিন। তো আরও ভেতরের দিকে কিন্তু জল আছে, কুমির আছে। আর এই জঙ্গলে কিন্তু বড় বড় ময়াল সাপও আছে। এছাড়া কিন্তু এখানে ঝাঁকে ঝাঁকে হরিণও রয়েছে এই জঙ্গলের মধ্যে পুরো ছাড়া। আমাদের কপালে আছে কিনা সেটা জানি না, হয়তো যদি দেখা পাই তোমাদের সাথে শেয়ার করব। একটা গার্ড কিন্তু আমাদের পুরো জঙ্গলটাকে ঘোরাচ্ছে, কারণ কিন্তু এই জঙ্গলের ভেতরে অনেক রকম বিপদও থাকতে পারে। তাই জন্য এই জঙ্গলে এসে কিন্তু আমার মনটা খুবই ভালো হয়ে গেল। চারিদিকে যেন নিস্তব্ধতায় ছেয়ে রয়েছে, মাঝে মাঝে পাখিদের কোলাহল, সঙ্গে অনেক নতুন নতুন গাছেদের সাথে পরিচয়। তো এই গাছটা দেখো কত দিনকার পুরনো হয়তো হবে, একটা সেগুন গাছ, কত মোটা। তো চলো আরও নতুন নতুন গাছের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। আর ওইদিকে যেহেতু গার্ড আমাদের তাড়া দিচ্ছে, আর আমরা কিন্তু সবার পেছনে পড়েছিলাম, কারণ আমরা গাছের ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তো এখানে দেখো স্ট্যাচু রয়েছে হরিণের, কারণ এই জঙ্গলে প্রচুর হরিণ রয়েছে। কিন্তু বনো টিয়া, পেঁচা সবই কিন্তু এই বাগানের মধ্যে রয়েছে। আর বড় বড় ময়াল সাপ, অনেক রকমের সাপ আছে। তো এই জলাশয়টার মধ্যে কিন্তু কুমিরও রয়েছে। তো আমরা সেটাই দেখতে যাচ্ছি। তো দেখো পুরো নেট দিয়ে ঘেরা, যাতে কুমিরগুলো বাইরে বেরিয়ে না আসে। আর আমরা কিন্তু 20-25 জনের মতন গিয়েছিলাম। তো চলো তোমাদের সাথে সব একে একে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ ওই যে কুমির দেখা যাচ্ছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো কুমিরগুলোও যেন স্ট্যাচুর মতন পড়ে রয়েছে, কিন্তু না, ওগুলো সত্যি ঘড়িয়াল। তো শ্যাওলা পড়ে আছে তাই ওদেরকে দেখে ওরকম লাগছে। আর গরমের দিন, তো ওরা কিন্তু চুপচাপই রয়েছে। তো ওই দেখো কত বড় দুটো আছে কিন্তু এখানে।
আর এই জঙ্গলটায় প্রচুর ভেষজ গাছ রয়েছে, প্রচুর গাছ। আর এত গাছটা আমাদের তাড়াহুড়ো করছিল, তো তোমাদের সাথে কিন্তু সেরমভাবে আমি ভিডিও করতেই পারিনি, যতটুকুনি সম্ভব ততটুকুনি করেছি। আর এই গাছটাকে দেখে আমি এখানে কিন্তু দাঁড়িয়ে পড়লাম। এটাকে দেখে মনে হচ্ছে কয়েকশো বছর আগেকার পুরনো একটি গাছ, যতটা মোটা ততটা চওড়া আর ততটাই কিন্তু পুরনো। তো দেখো না, এই গাছটা দেখো কত মোটা। একটা গাছ, এই গাছটা যদি পাওয়া যায়, আরে কেমন ভিডিও করেছি, কি মোটা গাছটা দেখো, শিশু গাছ। গাছের ওপরে দেখো সেই পাতাগুলো রয়েছে, ফ্রান বিশাল। আজকের নাকি এই গাছটা, তুমি ভাবছো? দেখো পাতা কোথায় চলে গেছে। তোমরা কি একটা জিনিস ফলো করেছো? গাছের মধ্যে প্যাঁচা, হ্যাঁ ওই যে সাদা দেখা যাচ্ছে ওটাই প্যাঁচা। তো অনেকটা জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করা হয়েছে, তো কিন্তু অনেকটাই ঘুরে ফেলেছি আমরা, অনেকটা গভীর জঙ্গলে চলে এসেছি। আমার কিন্তু জঙ্গল খুবই ভালো লাগে, যেহেতু আমার গাছপালা ভালো লাগে সেহেতু কিন্তু আমার জঙ্গলও খুব ভালো লাগে। তো তোমাদের জঙ্গল ভালো লাগে না সমুদ্র ভালো লাগে আমাকে কমেন্টে করো। তো দেখো এখানে কত প্যাঁচা বসে রয়েছে বেঞ্চের ওপরে। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম ওই বেঞ্চটার ওপরে প্যাঁচা বসে আছে, তারপরে দেখলাম না, ওগুলো কিন্তু প্যাঁচার মূর্তি করা রয়েছে, খুব সুন্দর লাগছে। আর জায়গাটা এত ঠান্ডা, এই গরমের মধ্যে এই জায়গাটা এত ঠান্ডা লাগছিল, খুব ভালো লাগছিল এসে আমার। কাছে চলে আসলো। ফরেস্টের ভেতরে কিন্তু এইদিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটায় যাওয়া কিন্তু বারণ। তো আমাদের সাথে যে গার্ড গেছিল সে বলল যে না, ওই রাস্তাটা খারাপ, ওই রাস্তায় কেউ যায় না, ওখানে একটা বাংলো আছে, বাংলোটা খারাপ, তো সবাই ভয় পায়, ওইদিকে কিন্তু যাওয়া বারণ, ওইদিকে একদমই যেতে দিল না আমাদের। তো আবার এই পথে নিয়ে আসলো। তো এই জঙ্গলে কিন্তু শাল, সেগুন, রয়না অনেক রকমের গাছ দেখলাম, তো খুব ভালো লাগলো। আর কিছু কিছু শর্ট ভিডিও আমি তোমাদের জন্য করে রেখেছি, তো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর ওই ধারে কিন্তু আরও কিছু আছে, সব তোমাদের সাথে শেয়ার করব। আর কিন্তু খাঁচা দিয়ে ঘেরা কিছু পাখি, ময়ূর সব রয়েছে। তো দেখো কেমন জঙ্গল, এই জঙ্গলে যদি কেউ একবার হারিয়ে যায় ক্ষমতা নেই তার ফিরে আসার। এই জন্যই কিন্তু সকলকে একটা গার্ড রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আর সব সেগুন এটা শাল, এটা শাল গাছ, ঠিক আছে। এইবার আমরা চলে এসেছি পাখিরালয়ের দিকে। তো এই দিকে কিন্তু প্রচুর পাখি রয়েছে, তো অনেক ধরনের পাখি রয়েছে, ময়ূর রয়েছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু অনেক কিছু দেখাবো, এখনও অনেক ঘোরাবো। তো চলো দেখতে থাকো আমার সাথে সাথে। যে সামনে রয়েছে কিন্তু ময়ূরগুলো ছাড়া রয়েছে, আর এইখানে এটা কিন্তু শাল গাছ। আর দেখো কত ধরনের পায়রা এখানে রয়েছে, অনেক রকমের ময়ূর কিন্তু এখানে ছাড়া রয়েছে। দেখো কি সুন্দর ময়ূরগুলো খেলা করছে, এগুলো কিন্তু ময়ূরই। তো দেখেছো এগুলো কিন্তু ময়ূরই। আর ময়ূর হচ্ছে যেগুলোর পাখনা আছে সুন্দর কালারের, সেগুলো কিন্তু ময়ূর। তো চলো দেখতে থাকো। আর এই পুরো নেট দিয়ে ঘেরা রয়েছে, এর ভেতরে রয়েছে অনেক ধরনের পাখি। তো ঘুরে ঘুরে সব দেখাবো। দেখো রংটা কত সুন্দর, নীল রং। ওইটা লেজটা দেখো, বর্ষা আস্তে আস্তে যখন বর্ষা জল হবে এই নেটগুলো পড়ে যাবে। এই দেখো এই দেখো এই দেখো, শ্রেয়া শ্রেয়া এই দেখ, ও বলছে একটু ছেড়ে দে, বাড়ি দিয়ে ঘুরে আসি, কি সুন্দর। তো ভিডিও হচ্ছে। তাহলে পুরো আওয়াজ কত? কি সুন্দর পায়রা রে, ওরে মা, ওই পায়রাটা দেখো, ওই পায়রাটা দেখো কি সুন্দর, মুরগির মতন দেখতে। এই মা, মুরগি, এইটা দেখো ডিজাইনটা, লোমগুলো, এইটার লোমগুলো দেখো। মুরগি না, মুরগি না,
মুরগি ক্রস হয়ে গেছে মনে হয়। মুরগির ক্রস, মুরগির পায়রা। হ্যাঁ, এই স্বাস্থ্যবান ফ্যাটি মুরগি। কি সুন্দর। আরে না, এটা মুরগির আর ইসের ক্রস। দেখো হলুদ টিয়া। এই টিয়াটা হ্যাঁ, চলো চলো, দাঁড়ানো যাবে না, চলো। না রং করেছে না তো ওকে, রং করেনি তো। তোর নাম কি রে? কি নাম রে? এই খাঁচাগুলোর ভেতরে কিন্তু অনেক ধরনের পাখি ছিল। তার মধ্যে দেখো এখানে আছে নীল টিয়া, ওখানে ছিল হলুদ টিয়া। গান করে ওই দেখ, ওই দেখ। আজকের দিনটা কিন্তু খুব ভালোভাবে কাটালাম। চারিদিকে সবুজ পরিবেশ, তার সঙ্গে কিন্তু পাখিদের গান মিলেমিশে যেন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। আর আজকের দিনে কিন্তু আমি আমার ভাইয়ের বউ, আমার হাজবেন্ড, আমার মেয়ে সকলকে নিয়েই এসেছি এই ফরেস্টে ঘুরতে। তো আজকের মতন কিন্তু আমার ঘোরা কমপ্লিট। এবার কিন্তু আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ ওইখানে একটা টাইম আছে, 1 থেকে 1.5 ঘন্টা ভেতরে থাকা যাবে, তারপরে কিন্তু বাইরে বেরিয়ে যেতে হবে। তো আমাদের কিন্তু ঘোরার টাইম শেষ হয়ে গেছে। অনেকক্ষণ কাটালাম, হয়তো তোমাদের সম্পূর্ণটা শেয়ার করা হয়নি। আজকের মন খারাপ নিয়ে কিন্তু এবার বাড়ি ফিরে যেতে হবে। তো দেখো চারিদিকটা কত সুন্দর, চারিদিকে কিন্তু শুধু গাছ আর গাছ, কত রকমের গাছ যে এই জঙ্গলে এসে দেখতে পেলাম। এই ফরেস্টের ভেতরে কিন্তু অনেক ছোট ছোট কিন্তু কোয়ার্টার রয়েছে, যেই কোয়ার্টারগুলোতে এই ফরেস্ট অফিসাররা ওখানে থাকে। তো আমার একটাই কথা, এই ফরেস্ট অফিসাররা এই জঙ্গলের মধ্যে কি করে রাত্রে থাকে, তাদের ভয় লাগে না? তো চলো আজকের মতন কিন্তু এই পর্যন্তই। এখন কিন্তু আমাদের বাইরে বেরিয়ে যাওয়ার পালা। তো ভেতরটা কিন্তু ঘুরে আমাদের খুব গরম লেগে গেছে। এই যে বেথুয়া ডহরি অভয়ারণ্য, আমার কিন্তু খুব জল তেষ্টাও পেয়েছিল, জলের বোতলটা ভেতরে ফেলেই চলে এসেছিলাম। তাই জন্য কিন্তু এখানে ঠান্ডা ঠান্ডা একটু আখের রস খেয়ে নেবো, তারপরে যাব বাড়ি। তো দেখো 1 গ্লাস আখের রস নিয়ে নিয়েছি। আখের রস খাওয়া কিন্তু খুবই উপকারী। গরমে কিন্তু আখের রস আমাদের তেষ্টা মেটায় এবং শরীরের এনার্জি আনে। তোমরা কে কে আখের রস খেতে ভালোবাসো কমেন্ট করো, আর যারা ভালোবাসো না অবশ্যই আখের রস খাও। তো এরপরে কিন্তু আমরা একটা নার্সারিতে চলে এসেছিলাম বাড়ি ফেরার পথে। তো সেখান থেকে কিছু গাছও কেনাকাটি করে নিয়েছি, একটা ফুলের টব নিয়ে নিয়েছি। তো দেখো এই নার্সারি থেকে একটা ঝুমকো জবা গাছ কিনে নিয়েছি, যেটা লণ্ঠন জবা তোমাদের শেয়ার করেছি, আর একটা লাল নয়নতারা। তো দেখো নার্সারিটা কিন্তু অনেক বড়। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। অনেকেই দেখছি আমার ভিডিও দেখে কিন্তু লাইক করে না, সেই বন্ধুদেরকে বলছি অবশ্যই লাইক করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থেকো। তোমাদের সকলকে ধন্যবাদ।